কেবলমাত্র শুধুমাত্র একজন মাত্র মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পাওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা টিকায় রাখবেন, এই দুনিয়াটা আল্লাহ ধ্বংস করবে না, ইসরাফিল সিংহায় ফু দিবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যতদিন দোকানের ব্যবসায়ীরা, রিকশাওয়ালারা, সিএনজিওয়ালারা, চাকরিজীবীরা একজন মুমিন মুসলমান এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পাওয়া যায় কোথায়? প্রশ্নের জবাব দিবেন মাদ্রাসায়। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা যারা আল্লাহ আল্লাহ বলি, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, আমরাও তো যাকাত দিই, আমরাও তো হজ করি, সামনে রমজান মাস আছে, রোজা রাখবো, আমরা কি আল্লাহ আল্লাহ বলি না? আমরা তো মাদ্রাসায় পড়ি না। প্রশ্ন জাগে কি জাগে না? অতএব বোঝা গেল যারা মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসায় না পড়লেও মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করে, মাদ্রাসাওয়ালাদের সাথে উঠা বসা করে, মাদ্রাসাওয়ালার রহমত আর ফয়জ বরকত তারা হাসিল করেছে। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ যতদিন বলনেওয়ালা পাওয়া যাবে এই দুনিয়াটা আল্লাহ ধ্বংস করবে না। আর আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। 2 নাম্বার, এই দুনিয়ার মাদ্রাসা কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার 2 নাম্বার উপকারিতা, আমাদের প্রয়োজনীয়তা হলো মাদ্রাসার শিক্ষা, কোরআন হাদিস শিক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্ব তৈরি হয়, সে আল্লাহর দৃষ্টিতে মানুষ হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টিতে মানুষ হতে পারে, মনুষ্যত্ব তৈরি হয়। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত সূরা রহমানে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ আর রহমান, দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন। এখানে আমাদের প্রশ্ন জাগে, আল্লাহ রব্বুল আলামিন বলার দরকার ছিল আর রহমান, দয়াময় আল্লাহ খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহ মানুষ আগে পাঠাইছেন না কোরআন আগে নাজিল করছেন? কথা বলেন। মানুষ দুনিয়াতে আগে পাঠাইছেন, কোরআন পরে নাজিল করছেন। আদম থেকে নিয়া ঈসা পয়গম্বর আগে আসছে, কোরআন আমাদের নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হইছে। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম, খালাকাল ইনসান এরপরে মানুষ বানাইলাম। উল্টা পাল্টা কিনা? কথা বলেন। অতএব এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাসিরের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, মানুষ হলো 2 প্রকার। মানুষ কত প্রকার? কথা বলেন, মানুষ কত প্রকার? মানুষ হলো 2 প্রকার। 1 নাম্বার মানুষ হলো জন্মগত মানুষ, আর 2 নাম্বারের মানুষ হলো গুণের মানুষ। 1 প্রকার মানুষ হলো সমাজের দৃষ্টিতে মানুষ, 2 নাম্বার মানুষ হলো আল্লাহর দৃষ্টিতে মানুষ। সমাজের দৃষ্টিতে মানুষ বলা হয় বাবার ঔরস থেকে, মায়ের গর্ভে 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসার পরে, সে মায়ের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে এই দুনিয়াতে আসছে, তাকে মানুষ বলা হয়। এই মানুষের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় আলিফ বা তা সা পড়তে হয় না, স্কুল কলেজে যাইয়া সরে অ সরে আ রশি দীর্ঘই পড়তে হয় না, স্কুল কলেজে যাইয়া এ বি সি ডি পড়তে হয় না, তাকে জন্মগত মানুষ বলা হয়। ঠিক কিনা? কথা বলেন। জন্মগত মানুষ বলা হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর দৃষ্টিতে মানুষ হলো যারা কোরআন শিখবে, যারা কোরআন শিখবে, কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনের সাথে মহব্বত রাখবে, তাদেরকে আল্লাহর দৃষ্টিতে মানুষ বলা হয়। সুবহানাল্লাহ। হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদ সাহেব, হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদ সাহেব, খতিব রিয়াদুল জান্নাত জামে মসজিদ, উত্তরখান, উত্তরা, ঢাকা।
হযরতের তার বক্তব্য নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: إنما يبعث الناس على نياتهم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سيد الأنام صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিমী, যেই দরুদ আমরা নামাজের ভিতরে করি, সকলেই পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آ کر
कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत को बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। সকলেই মহব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক না? এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকার প্রাণকেন্দ্রে উত্তরখান দুবাদিয়া মুহাম্মদিয়া লিল্লাহ মাদ্রাসা ও মসজিদ এতিমখানার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, দিগর মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, সমবয়সী কলিজার টুকরা বন্ধুগণ, স্নেহের কুচি কাচারা, পর্দার আড়ালের শ্রবণ নেতা, শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বরকতি বেহেশতের বাগান, উম্মতের উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? তাহলে খুশি হলে লোকজনে তো কম কেন? আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে পরিচিত একজন সূরা, প্রসিদ্ধ একজন সূরা, কোরআনের 114টি সূরার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ এবং পরিচিত সুন্দর সূরা হলো সূরাতুর রহমান। সূরাতুর রহমানের প্রাথমিক কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মোবারকা থেকে ছোট্ট দুইখানা হাদিসের অংশটুকু তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতীব জরুরি কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিলের কান দ্বারা শোনার, আমলের নিয়তে বুঝার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে নবীজির বাগান দুবাদিয়া মুহাম্মদিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের মজলিসে দ্বীনের কিছু নসিহতপূর্ণ কথাগুলি শোনার তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের আলোচনা
উলামায়ে কেরামের জবান থেকে দুইটা শর্তের মাধ্যমে শুনতে হবে। এক নাম্বার আমলের নিয়তে শুনতে হবে, দুই নাম্বার ইখলাসের সাথে শুনতে হবে। কয়টা শর্ত বলেন? কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার ইখলাসের সাথে শুনতে হবে, দুই নাম্বার আমলের নিয়তে শুনতে হবে। এই দুই শর্তের মাধ্যমে যারা কোরআন এবং হাদিসের আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে শুনবে, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নাম্বার মুসলমানদের ঈমান মজবুত হবে, দুই নাম্বার আমলের ব্যাটারি চার্জ হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি মাদ্রাসার প্রয়োজনীয়তা সম্পর্কে, মাদ্রাসা আমাদের উপকার কি, মাদ্রাসা কেন, বা আজকের মাদ্রাসার মাহফিলের আয়োজন কেন, এই বিষয় নিয়ে আমি কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম নাম্বার, আমাদের অনেকেরই প্রশ্ন জাগে যে মাদ্রাসা দেওয়া হয়, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো হয়, তাদেরকে পড়ানোটাই আলেমদের দায়িত্ব, আবার মাহফিলের আয়োজন কেন করেন? এই প্রশ্নের জবাবে উলামায়ে কেরাম বলেন, গোটা সমাজের আলেম যারা আছেন, আলেমদের দায়িত্ব অনেক। এর মধ্যে প্রধানত দায়িত্ব হলো দুইটা। এক নাম্বার, এই সমস্ত মাদ্রাসায় যে সকল ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয়, উলামায়ে কেরামের প্রথম নাম্বার দায়িত্ব হলো আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন হাদিসের সুশিক্ষা দিয়া তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী বানাই দেওয়া হয় এটা মাদ্রাসায়, ঠিক না বেটি? দুই নাম্বার, আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করার কারণে, সংসারের বিভিন্ন কাজ কর্ম নিয়োজিত থাকার কারণে, চাকরি বাকরি করার কারণে আমরা যারা মাদ্রাসায় ভর্তি হইতে পারি নাই, আমাদেরও চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আল্লাহর তৈরি চিরস্থায়ী জান্নাত চাই কি চাই না? কথা বলেন। আমরা কিভাবে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারি, আমরা কিভাবে জান্নাত পেতে পারি, আমরা কিভাবে নবীজির শাফাআত পেতে পারি, সেই সমস্ত উলামায়ে কেরামের দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো বাৎসরিক একটা মাহফিলের আয়োজন করে গোটা দুনিয়াবাসী, সমাজ কিভাবে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, মাহফিলের মাধ্যমে পথ প্রদর্শন তাদেরকে করায় দেয়, ঠিক না বেঠি? এই জন্য মাদ্রাসার মাহফিল। মুহতারাম হাজিরিন, আমাদের প্রথম বুঝতে হবে মাদ্রাসার দ্বারা আমাদের কি উপকার হয়। মাদ্রাসার দ্বারা উম্মতের উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার জিন্দেগিতে মাদ্রাসার উপকার আছে, কবরে মাদ্রাসার উপকার আছে, হাসরে মিজানে প্রত্যেকটি স্থানে মাদ্রাসা শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষের ইহকালীন এবং পরকালীন মুক্তির ব্যবস্থা হয় মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ। এক নাম্বার আসেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এই দুনিয়ার মানুষের জীবন রক্ষা হয়। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, কোরআন হাদিস শিক্ষার মাধ্যমে মানুষের জীবন রক্ষা হয়। কি রক্ষা হয়? জীবন রক্ষা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে, তাহলে মানুষ কত প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো আল্লাহর দৃষ্টিতে মানুষ, গুণগত মানুষ। আপনারা বলেন তো, বেশি জন্ম যেই সমস্ত মানুষ দুনিয়াতে আসছে, তারা যদি বেশি টাকা ইনকাম করতে পারে তাদেরকে মানুষ বলা হয়? কথা বলেন। বেশি টাকা উপার্জন করতে পারলে মানুষ বলা হয়? বেশি খাবার খেতে পারে মানুষ বলা হয়? বেশি সন্তান জন্ম দিলেই মানুষ বলা হয়? না না, আপনারা যদি বলেন বেশি খাবার খেলেই মানুষ বলা হয়, আপনি আমার চাইতে বেশি খাবার খায় গাধা, ঘোড়া, মহিষ, ঠিক না বেটি? যদি বলেন বাচ্চা কাচ্চা জন্ম দিলে মানুষ হওয়া যায়, আমি বলবো না না, আপনি আমার চাইতে কুকুর, শ্রীগাল বেশি বাচ্চা জন্ম দেয়, ঠিক না বেটি? যদি বলেন বেশি ঘুমাইতে পারলে মানুষ হওয়া যায়, না না, আপনি আমার চাইতে গাধায়ও বেশি ঘুমায়। অতএব বোঝা গেল মানুষ হওয়ার জন্য পরিপূর্ণ আল্লাহর দৃষ্টিতে মানুষ হওয়ার জন্য আল্লাহ বলেন আর রহমান
আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ বলেন যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে, এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি তাদেরকে মানুষ বানাইলাম, মানুষ সৃষ্টি করলাম। যারা কোরআন শিখবে তারাই পরিপূর্ণ মানুষ। কথা বলেন, তারাই পরিপূর্ণ মানুষ। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা যারা কোরআন শিখি নাই আমরা কি মানুষ না? হ্যাঁ, আমাদের সমাজে মানুষ অনেক প্রকার মানুষ আছে যারা কোরআন শিখে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক নাই। এর মধ্যে একজন উচ্চ শিক্ষিতার নাম হলো ডক্টর তসলিমা নাসরিন। কি নাম? নাম শুনেন নাই? সে শিক্ষিত না অশিক্ষিত? তার একটা বই আছে, লিখিত বই, এই বইয়ের নাম হলো অকাল পক্ষ। এই বইয়ের মধ্যে সে লেখছে, আমি তসলিমা নাসরিন একজন মহিলা, আমার পেট, আমার শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ ভোগ করার জন্য যে কোনো পুরুষের সাথে আমার চাহিদা পূরণ করতে পারবো। কোরআনের কোনো বিধান এখানে অধিকার নাই, এটা আমার কোরআনের বিধান মানা না মানা এখানে কোনো প্রশ্ন নাই। আপনারা বলেন তো এমন কোন মানুষ সে প্রকৃত মানুষ হতে পারে না? এই মানুষ, এই গুণগুলি মানুষের না জানোয়ারের? কথা বলেন। আমাদের সমাজে ঢাকা শহরে উত্তরখানে কুত্তা আছে না নাই? কুকুরের কোনো বংশ পরিচয় আছে? কথা বলেন। সে দেখবেন একবার হেলাল মার্কেটের কুকুরের সাথে, আরেকবার দুবাদিয়ার কুকুরের সাথে, আরেকবার চামুরখানের কুকুরের সাথে মিলামিশা করে। অতএব বোঝা গেল এমন মন মানসিকতা সে মানুষের হয় না, কুকুর জানোয়ারের হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে নিয়ামত হিসাবে জবান দিয়েছি, কান দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। এগুলোকে যারা আমি আল্লাহর কাছে ব্যবহার করে না, আমি আল্লাহর কাছে ব্যবহার করে না, তারা হলো চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, দিলের কান দ্বারা কথাগুলি শুনবেন। বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের দেশে অনেক উন্নত মানের শিক্ষা ব্যবস্থা রয়েছে। কোনো মানুষ অশিক্ষিত থাকতে পারে না। তারা জন্মের পর থেকে নিয়ে 6-7 বছর বয়সে যদি কোনো মা বাবা যদি তাদেরকে লেখাপড়া না করায়, এই ইহুদি খ্রিস্টানদের দেশে সেই সমস্ত আব্বা আম্মাকে জেলে বন্দি করে এই সন্তানদের লালন পালন লেখাপড়ার দায়িত্ব নেয় সরকার। আমাদের দেশে কি এমন কোনো ব্যবস্থা আছে? নাই। যে কোনো সন্তান মা বাবা চাইলে তাকে মাদ্রাসায় লেখাপড়া করাইতে পারে, অথবা স্কুল কলেজে লেখাইতে পারে, অথবা তাকে যে কোনো চাকরি কাজে কর্মে নিয়োগ দিতে পারে। এতে কোনো বাধা নিষেধ আছে? নাই। কিন্তু এই সমস্ত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা ইহুদি খ্রিস্টানদের দেশে যদি লেখাপড়া না করায়, মা বাবাকে জেলে বন্দি করে সন্তানদেরকে লেখাপড়া করায়। কিন্তু এই ইহুদি খ্রিস্টানদের দেশে এত উন্নত শিক্ষা ব্যবস্থা থাকার পরও তাদের জন্ম নিবন্ধন তাদের বাবার নামে হয় না, মায়ের নামে হয়। কার নামে হয়? মায়ের নামে হয়। কেন? এই সন্তানের জন্মদাতা কোন পুরুষ, কোন বাবা, এটা তার মা নিজেই জানে না। কথা বলেন। নিজেই জানে না। সে একবার রাত কাটাইছে পার্কে, আরেকবার রাত্রি যাপন করছে এক পুরুষের সাথে হোটেলে। কোন পুরুষ থেকে আমার পেটে সন্তান জন্মগ্রহণ করলো? বাহিরের উন্নত মানের শিক্ষা ব্যবস্থা সে মা নিজেই জানে না এই সন্তানের বাবাকে। হ্যাঁ, এই সমস্ত উন্নত শিক্ষা ব্যবস্থার লেখাপড়ার পাঠ্য বইয়ে লেখা নাই যে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। আমাদের এই সমস্ত কওমি মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা আছে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোন স্কুলের বইয়ে লেখা আছে? কলেজের বইয়ে লেখা আছে? ভার্সিটির বইয়ে লেখা আছে? প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে? লেখা নাই। এরপরও এই বাংলাদেশে উপমহাদেশের অধিকাংশ মুসলমান যারা মাদ্রাসায় পড়ে নাই, তারাও জানে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন? তারা হলো কওমি মাদ্রাসার সংস্রব এবং উলামায়ে কেরামের
রৌহানি ফয়েজ এবং বরকতে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের শিক্ষা, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে 1 নাম্বার মানুষ্যত্ব, এই দুনিয়ার জীবন রক্ষা হয়, 2 নাম্বার মানুষের মনুষ্যত্ব রক্ষা হয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার অনেক উপকার এই দুনিয়ার কওমি মাদ্রাসার মাধ্যমে, কোরআন হাদিস শিক্ষার মাধ্যমে অনেক উপকার। 3 নাম্বার উপকার হলো, 3 নাম্বার উপকার হলো মরণ পর্যন্ত মানুষের ঈমান রক্ষা হয়। সুবহানাল্লাহ। কি রক্ষা হয়? ঈমান রক্ষা হয়। ঈমান রক্ষা হয়। এমনকি উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই দুনিয়ার মানুষ মরণ পর্যন্ত ঈমান আমলের উপর অটল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন হাদিস শিক্ষার মাধ্যমে, কওমি মাদ্রাসার শিক্ষার মাধ্যমে ঈমান আমলের উপর মরণ পর্যন্ত অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণের সময় প্রত্যেকটা ঈমানদার বান্দা বান্দীকে বেঈমান বানানোর চেষ্টা করবে শয়তান। শয়তান আইসা মুমূর্ষ অবস্থায় বলবে, বল আল্লাহ বলতে কিছু নাই, বল নবী বলতে কিছু নাই, কবরের আযাব মিথ্যা, আখিরাত বলতে কিছু নাই। এই মুমূর্ষ রোগীটা এমন দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে, সে বলবে আমার আব্বা আম্মা পূর্বে মারা গেছে, তার সুরত ধরে শয়তান যখন তার কানে কানে বলবে, সে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মরণ পর্যন্ত ঈমান আমলের উপর অটল থাকে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেহেতু যতদিন মানুষ যারা বলবে আমার রব আল্লাহ, তাতানাজ্জালু আলাইহি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অটল থাকবে, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ তার ঈমানকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই কি চাই না ঈমান নিয়ে মরতে? কথা বলেন। ঈমান অনেক বড় দামি এক সম্পদ। ঈমান অনেক বড় দামি এক সম্পদ। বর্তমান দুনিয়াতে ঈমান আমল রক্ষার সবচাইতে বড় হাতিয়ার, সবচাইতে বড় প্রতিষ্ঠান হলো, ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ঠিক না বেটি? ঈমান আমল রক্ষার এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হলো আম খাওয়ার মতো, আর মাদ্রাসা তৈরি করা, মাদ্রাসায় সময় দেওয়া, মাদ্রাসায় সহযোগিতা করা, মাদ্রাসায় জান মাল খরচ করা, এটা হলো আমের বাগান লাগানোর মতো। সুবহানাল্লাহ। কিভাবে? 2 জন বন্ধু বাজারে গেছে আম কেনার জন্য, একজন আম 1 কেজি কিনে নিয়ে আসলো, খেয়ে ফেললো, শেষ। আরেক বন্ধু আম কিনে নাই, একটা আমের চারা নিয়ে আসলো, আম গাছ লাগাই দিল। এবার সন্তানেরা বড় বেজার, আব্বারে বলে, আব্বা তোমার পাশের বাড়ির বন্ধু আম কিনে নিয়ে আসছে, আম খাইলো, আর আপনি আম না কিনে গাছ নিয়ে আসলেন। এবার বাবা বললেন, ধৈর্য ধরেন, 1-2 বছর পরে এবার আমের গাছ যখন বড় হলো, বড় হওয়ার পরে আম আসলো 10টা আম, পরের বছর 20টা, পরের বছর 30টা, এর পরের বছর 4 মণ। সুবহানাল্লাহ। এত আম আসলো। এখন এই আমগুলি নিজেও খায়, মেয়ের বাড়ি পাঠায়, বেয়ের বাড়িতে পাঠায়, বিদেশ পাঠায়। ঠিক না বেটি? আমি বলতে চাই, উম্মতের উলামায়ে কেরাম বলেন, মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, নামাজ, রোজা, হজ, যাকাত হলো আম খাওয়ার মতো, খাইলাম, শেষ, আমল করলাম, নেকি পেয়ে গেলাম। আর মাদ্রাসা তৈরি করা হলো আমের গাছ লাগানোর মতো। সুবহানাল্লাহ। কিভাবে? এই দুবাদিয়া মুহাম্মদিয়া মাদ্রাসা, এখানে একটা ছাত্র ভর্তি হইছে, বড় হওয়ার পরে, আলেম হওয়ার পরে সে সিলেট যায়া, কুমিল্লা যায়া, সে ময়মনসিং যায়া আরেকটা মাদ্রাসা তৈরি করলো, সেখানে ছাত্র তৈরি হলো। এই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত মাদ্রাসার আলেম তৈরি হবে। আর আলেম যত তৈরি হবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক, তাদেরও সদকায়ে জারিয়া হিসাবে আমল জারি থাকবে। ঠিক না বেটি? 3 নাম্বার, মরণের সময় ঈমান রক্ষা হয়। আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এবার আসেন, বিস্তারিত বলার টাইম নাই। কবরের মধ্যে কবরের আযাব মাফ হয় মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, কোরআন হাদিস শিক্ষার মাধ্যমে। কিভাবে?
তাফসীরের কিতাবের ভিতরে আসছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কবির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পয়গম্বর মুসা নবী দেখলেন কবরের মধ্যে আযাব। ভাইরা আমার, কবরের মধ্যে আযাব আমাদের সামনে আছে না নাই? এই জন্য কবরের আযাব থেকে বাঁচতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কবরের মধ্যে আযাব। পয়গম্বর মুসা আযাবরত লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই কি ব্যাপার, আপনার কবরের মধ্যে আযাব হইতেছে কেন? উনি এই কথা বলে চলে গেলেন। আসার পথে দেখলেন কবরের আযাব নাই, আযাবরত লোকটা শান্তিতে আছে, আরাম আয়েশে আছে। এবার পয়গম্বর মুসা নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনার কবরের মধ্যে আযাব নাই কেন? লোকটা জবাব দিল, হে পয়গম্বর মুসা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার স্ত্রী ছিল, আমার বেগম সাহেবা ছিল গর্ভ অবস্থায়, আমি ওসিয়ত করছিলাম, হে আমার প্রাণের বিবি, যদি আমার সন্তান যদি জন্ম হয়, এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবা, কোরআন হাদিস শিখাইবা, নবীর সুন্নাত শিখাইবা, কোরআন হাদিসের তালিম দিবা। আমার ওসিয়তকৃত গর্ভজাত সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিল। দেওয়ার পরে মাদ্রাসায় প্রথম সবক শিক্ষা দেওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাকদা বললেন, হে আযাবের ফেরেশতা, যেই সন্তান সে রহমান আমি আল্লাহ, রহিম আমি আল্লাহ, আর তার বাবার কবরে আযাব হবে, না না, আমি আল্লাহ তো রহমান রহিম হতে পারি না, আমি আল্লাহ রহমান রহিম দয়ালু দয়াময় হয়েও তার বাবার কবরে আযাব যদি হয়, তাহলে আমি রহমান রহিম হলাম কি করে? এই মুহূর্তে তার বাবার কবরের আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। সন্তান মাদ্রাসায় যে বিসমিল্লাহ বলার সাথে সাথে কবরের আযাব মাফ। অনেক উপকার। কবরে মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে সহজ হয়। আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়। হুজুর চলে আসছেন। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসাতান ফাতাহলিক। চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে নাজাতের ব্যবস্থা হলো চারটা। এক নাম্বার হলো তুমি নিজে আলেম হও, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে পারো নাই তো আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, তাহলে তুমি কি করতে পারবা? চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে অশান্তি কেন? আজকে আমরা আলেমের বিরুদ্ধে কথা বলি, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি। মুহতারাম হাজিরিন, বিস্তারিত বলার সময় নাই, হযরতকে কষ্ট দিচ্ছি। হুজুর চলে আসছেন। আজকে শুধু আমরা কোরআনটাকে, একটা মৃত মানুষ যদি মারা যায় তার খতম হিসাবে আমরা তিলাওয়াত করি, জারফুক হিসাবে তিলাওয়াত করি, কোরআনকে ব্যবহার করি। না না, কোরআনকে পুরের ঘর থেকে সংসদ পর্যন্ত ব্যবহার করতে হবে। সর্বক্ষেত্রে কোরআনের বিধান মানতে হবে, আলেমকে মহব্বত করতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। তখনই আমাদের ইহকালীন মুক্তি, পরকালীন শান্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। ঠিক না বেটি? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।